জমজম পায়ে জমজম সিনা কম কম করতেছে আর হকতে বদন তেরা মেয়েরা হেলে দুলে চলতেছে জনগণ ঠিক কিনে এই মেয়েরা যদি দেখবা নাই না সাজার কত বড় ভাই না বলে আমার মতো আর কোনোদিন বাজান হয় না বোরখা ছেড়ে তো চলে না পেট খালি পিঠে খালি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি তাছাড়া যুবকেরা দিবে কেন হাতে তালি চেনে না অলি গলি চিল্লে বলুন ঠিক কিনা টেস্টে যেমন ডিজিটাল থাকে থাকে ওয়াজ ডিজিটালও লাগান লাগে ভাই নাকি কও হারি সাহেব রাগ করেন না আমি আপনার বাঁচানোর জন্য কথা বলতেছি হয় শোনেন অথবা না শোনেন না যারা জ্ঞানী গুণী শিক্ষিত তারা চিন্তা করতেছে না বাচ্চাংশে যেটা বলতেছে পয়েন্টের কথা এই কথা তো সব হুজুর কয় না হুজুর এসে তেল তেলে ওয়াজ করে তোদের তেল তেলে ওয়াজের স্বাদ মিটিয়ে দিবে মরিয়ালে তুইও যাস আর আমিও যাবো আমার ভাইয়ের আমার আসওয়াদ থেকে বলিয়ে না রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মেয়েটাকে বিয়ে করবো যেই মেয়ের ভিতরে 4টে গুণ আছে 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে মেয়েটাকে বিয়ে করবো না 4টে গুণ পরিপূর্ণ থাকলে আমি ওই মেয়েটাকে বিয়ে করবো সুবহানাল্লাহ বললেন না আল্লাহ নবী বিশ্ব নবী আমার দয়ার নবী মায়ার নবী চলে গেলে হুরে মাদিনার কাছে হুরে মাদিনার কাছে ডেকে বলতে তো হুরে মাদিনা আসওয়াদ তোমাকে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টে গুণ থাকে 4টে গুণে যদি গুণান্বিত হয় 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে একটা গুণ যদি কম হয় তোমাদের বিয়ে করবে না এবার মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন গো নবীজি এই গুণটা আমার মধ্যে আছে কিনা এবার আমার নবী বললেন মেয়েটা বলে নবী ভাই আপনি বলতে থাকেন এই গুণটা আমার মধ্যে আছে কিনা বলেন গো নবীজি এই যুবকেটা গুণের কথা কি বলছে এবার আমার নবী বলে রে যুবতী হুরে মদিনা যুবকটা বলছে প্রথম নম্বর গুণ তুমি কোরআন পড়া জানো কিনা মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণটা আমার মধ্যে পুরোপুরি ভাবে রয়ে গেছে ও নবীজি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত না করিয়া কোনদিন বেছে না আমি ঘুমাতে যাই না চিল্লাইয়া পান মারহাবা আগে দেখছি ছোটবেলা দেখছি রাস্তা দেওয়াদান হেঁটে গেলে প্রত্যেকটা বাড়ির বাজানা আপনার ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে আপনার দরজার থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাজান ভেসে আসছে আর এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে বাজান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না গানের আওয়াজ শোনা যায় কথা বুঝতেছেন না তুই তো আজ ভুলেই গেছিস পাপা তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের না সেই এখন ঘুমতে পড়ে বধূ বেশে দূরের গায়ে যায় সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায় আর অত্যাচারে কোরআন পড়া দেয় এখনো প্রতিবাদ করতে হয় তুই তো আজ ভুলেই গেছিস তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম নবী আমার মদিনাতে আছে শুয়ে কে করে তার কাম হারমোনিয়াম আর বাজাস না ইবলিস দিছে পাম তুমি কইরো না পাম মোলাগারে বাইরে গেছে দাম এখনো সময় আছে মুখে লাও আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম চিল্লা কর ঠিক কিনা একের ওয়াজ খারাপ লাগতেছে নাকি আমরা যদি কই একের ওয়াজ করতেছে ওস্তাদ এটাই হবে ঠিক আপনি কইলে তো চলবে না যাই হোক কথার কথা কইছি আদি স্যার বুঝে হারে নাই আগেকার মানুষ তো কথা বুঝতেছেন না মারহাবা একটু জোরে বল হ্যাঁ মানুষ যদি কয় হ্যাঁ না খুব কি খারাপ লাগতেছে নাকি আচ্ছা আমার ভাইরা আমার আরে দেখলে কি আসর কয়টা আসর পড়ে রয়েছে মারহাবা একটু জোরে বল আমার ভাইরা আমার ইমাম আল্লাহর নবী বলে আসওয়াত রে ও আসওয়াত ওই মেয়েটা বললো হুজুর আমার ভিতরে এই জিনিসটা আছে আমি কোরআন পড়া জানি সুবহানাল্লাহ
আল্লাহ নবী বললেন, মেয়েটা বলে নবী গো বলেন 2 নম্বর ওয়াজ, 2 নম্বর শর্ত কি? আল্লাহ নবী বললেন, রে যুবতী 2 নম্বর শর্ত হলো তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো কিনা। এবার মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গুণটা আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ বললেন না? রাত ইশানা নামাজ পড়, আমি অমনি ঘুমিয়ে পড়ি। রাত যখন 12টা হয়, 12টার পরে আমি 12টার পরে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি 3টা আয়াত হলো 5টা আয়াত হলো আল্লাহ কোরআন না পড়ে বিছানায় ঘুমাতে যাই না। চিল্লাইয়া বল মারহাবা। ওই মেয়েটা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি মাঝে মধ্যে জিকির করতে করতে চোখে যখন ঘুম আসে, কোরআন পড়তে পড়তে চোখে যখন তন্দ্রা আসতে চায়, তখন আমি আমার এই চুলের সাথে রশি বান্ধিয়া গড়ের আড়ার সাথে দন্দার সাথে বেঁধে রাখি গো নবীজি। যখন চোখে ঘুম আসে তখন আমি ঝুমিয়ে পড়ি, আমার চুলে টান লাগে, ঘুম ভেঙে যায়। তখন বলি, চোখে ঘুম আসিস না, ওই দিন আর আমি ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। চিল্লাইয়া কর মারহাবা। বল হুজুর এই গুণ তো আছে। বলেন গো নবীজি 3 নম্বর গুণ। আমার নবী বলেন, যুবতী 3 নম্বর গুণ তোমার ভিতরে আসওয়াদ বলেছে, ওই মেয়েটাকে আমি বিয়ে করব যে মেয়েটার ভিতরে মেয়েটার পর্দা আছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন, কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ বললেন না? আয়াত আছে না? না, কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমার মধ্যে লিবাস আছে কিনা? সুবহানাল্লাহ বললেন না? আমি সত্যবেলা দেখছি, বসে বসে চিন্তা করছি, আল্লাহ গরুকে আপনার দেরাত নিয়ে দিছে। আমি চিন্তা করলাম মশা তাড়ানোর জন্য আল্লাহ আপনার গরুকে নিয়ে দিছে। কথা বোঝেন না? কিছুদিন পরে চিন্তা করলাম, আপনার যদি আল্লাহ নেজটা যদি দিত মশা তাড়ানোর জন্য, মাছি তাড়ানোর জন্য, মিডিল পয়েন্টে দিল না কে? মিডিল পয়েন্টে দিলে এইরকম করে ঘুর হইতো, সাইডে দিল কে? কথা বোঝেন? আরে আবার বকরির দিকে লক্ষ্য করে দেখি, বকরির 4 ইঞ্চি নেজ, গরুর 1.5 হাত নেজ, 1.5 হাত নেজ দিয়ে নাই মশা তাড়াইলো। বকরির 4 ইঞ্চি নেজ দিয়ে কিভাবে মশা তাড়াবে? এইভাবে কি মশা তাড়ানো যায়? কথা কয় না? কথা কয় না? এর মানে হলো বোঝা গেল আল্লাহ আপনার এই গরুকে আপনার নেজটা দিয়েছে, নেজ দিয়ে বাজার ইজ্জতটা ব্যাকা করে রাখে। আর বকরির যদি 4 ইঞ্চি নেজও হয়, নেজটা দিয়ে বাদানার ইজ্জতটা ঢাকে রাখে। আর কুকুরের 1.5 হাত নেজ এইরকম করে বাদান বেকাইয়ে পিঠের সাথে গোঠা রাখে, আর রাস্তা দিয়ে যায় পাবলিক দেখু কে কোন জাতের যাইরেছে না, কে কোন জাতের যাইরেছে না, পরিচয় কথা বাতায় খাটাসের ভাই আতর দিলে যায় গদ কি কখন যায়। উত্তর নিশ্চয় এতই দেখা, তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায় সিল্লে বলুন ঠিক কিনে। আল্লাহ কুকুরকে ছোটবেলা এইটাই দিয়েছে বাজার। কথা কন না কে? আমার ভাই না, আমার আল্লামা মামুনুল হক আমাদের বিগত সরকার প্রধানমন্ত্রী হাসিনাকে বলছিল, তোমার বাবার জন্য মূর্তি না বানাইয়া 400 কোটি টাকা দিয়া মূর্তি না বানাইয়া যদি তোমার বাবার জন্য জায়গায় জায়গায় তুমি মসজিদ আর মক্তব তৈরি করে দিতে, তোমার আব্বা মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাইতো। সুবহানাল্লাহ বললেন না? এই কথা বলার জন্য এই লোকটা কি করলো? লোকটা বাগদা জেলের মধ্যে ঢুকাইয়া একেবারে লোকটাকে পঙ্গু করিয়ে দিছে। এটা মূর্তি বানার লাভটা কি? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর খাড়া রয়েছে, এইভাবে খাড়া রয়েছে। আমি একদিন আকুর চাষ চালে চা খাচ্ছি, একটা সিএনজি ওখানে ঠেকায় না, একটা কুকুর আসতেছে হাই ফাই করতে করতে। আচ্ছা, একটা সিএনজি আছে, সিএনজির কাছে আছে, ডাইন টেঙ্গি উঁচু করে মারছে 1 কাপ চা। আমি কল দেখতেছি, ফাঁকা দেখা যাইতেছে। আবার আর একটা ব্যানালা রয়েছে, ওখানে আসে ডাইন টেঙ্গি উঁচু করে মারিয়ে দিছে ব্যানে 2 কাপ চা। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যাকারে টাইম টেঙ্গি উঁচু করে 1/2 কেজি মারিয়ে দিছে, যা দিতে নিজ দিয়ে একবারে ভিজ একবারে গোসল হয়ে গেছে। তাহলে এই মূর্তিতে, এই যে মূর্তি তুলছে তাতে রবীন্দ্রনাথ ঠাকুর একটা নিয়ে কি ভেবে, বরং কুত্তো এসে পেশাব করে গোসল করাইতেছে। কথা কয় না? খুব খারাপ লাগতেছে নাকি? আরে টাটকা ওয়াজ নগদ ওয়াজ, কেবল শুরু করছি।
আমাকে বলার জন্য আনা হয়েছে, আমি বলবো, কেউ মাইন্ড করবে না। আপনি কিছু বললেই মাইন্ড করবে। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? এবার মিয়াটাকে বলল, তোমার লিবাস আছে কিনা? মিয়াটা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে যখন যাই গো নবীজি, আমার হাতে থাকে মোজা, পায়ে থাকে মোজা। এরপরে বাদান রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ আমারে দেখলে খালা আম্মা, ফুকু আম্মা বলে, কেউ আমার চাচি আম্মা বলে না। আর আমাদের দেশের মেয়েরা বোরখা পরে টাইট, পিছন থেকে রাস্তা দিয়ে যায়, যুবকেরা করে বাদান ফাইট। যুবকেরা মেয়েরা এমন ধরনের বাদান বোরখা পরে, এই বোরখা পরিয়া মানুষটাকে বাদান আরো আকৃষ্ট করে। যুবকেরা রাস্তা দিয়ে যায়, মোবাইল মেয়েদের কাছে যায়, কয় মোবাইল নম্বর দেওয়া, মোবাইল নম্বর দেওয়া, কুত্তর মতো বেউ করে রাস্তা দিয়ে যায়। কথা কন, সি সি সি। তুমি যে মেয়েটার কাছে যে মোবাইল নাম্বার চাইলে, ওই মেয়েটা যদি তোমার বোন হইতো, তুমি কি চাইতে? তুমি যদি তোমার মেয়ের কাছে, তুমি যদি অন্য মেয়ের কাছে মোবাইল নাম্বার চাও, জেনে রাখো যুবক, লেখে রাখো, আর একটা যুবক তোমার বোনের কাছে আসে মোবাইল নাম্বার চাইছে। কথা বল। আজকে যুবকেরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ে করছে, প্রেম করছে 8টা, বিয়ে করছে ওদের দিয়ে হচ্ছে 9টা। বাসর ঘরে যা ভাবতে যে আমি সলির জিনিসই পাইছি, বাসর ঘরে যা গান গেতেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয়, আজকে হলো তোমার আমার বাসর ঘর, বাসর রাত, আজকে নামাজ পড়বো, দোয়া করবো, আল্লাহর দরবারে কবুল হবে, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর তুমি এসে গান গাচ্ছ, বলতেছে বিবি আজকে আমার চাইতে আনন্দিত মানুষ কেউ নাই, কারণ আমি জীবন ভরা মানুষকে ঠকাইছি, আমি ঠকি নাই। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুই আমার 9 নাম্বার বিবি রে। ও সব বনেছে আমার আগে 8টা, কয় তোর দিয়ে 9টা। বউ এখন বলতেছে, আল্লাহ আমার কানের বগল দিয়ে বাঁচাইছে। কয় ব্যাপার কি? কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী কয় ব্যাপার কি রে, আবার পাল্টা জবা দিস কে? কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোর দিয়ে 10টা। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলছে, আল খবিসাতুল লিল খবিসা আল খবিসুনা লিল খবিসা। সুবহানাল্লাহ তো সরে কোন আয়াত আছে না? আল্লাহ বলছে খবিস ছেলের জন্য খবিস বউ। টাটকা ওয়াজ কোরআনের বাইরে গেছে নাকি? এবি বাচ্চান তারিখ 30,000 35,000 টাকা দেয় না, রূপ দেখে দেয় না। তোর মতন লোক আমার পিছনে দালালি করে জীবন ভরা আমার পাও কামড়ান লাগবে, মাথায় কামড় দিতে পারবি না। না বেবানের একটা সিঁড়ি আছে, একেবারে কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা কয়টা পর্যন্ত চলবে কোন তো আপনারা? না না পাম দেওয়া যাবে না, 2 ঘন্টা একটা জনগণ মার হবা নারে তাকবীর। এই যে ওয়াজ করতেছি, এই ওয়াজে কল আকুক আমি আনতে পারবো না, ও ওখানেই থাকবে। থাক, তুই সাহাবেস, যেদিন তুই মরে যাবি তোকে আর কেউ তোর কাছে আসবে না। এত অত্যাচার জুলুম করা হলো, সিরিন অভিযান করেছে, জামাতের একটা নেতা একটা আলেম দাড়ি কাটে নাই, আর একটু জনগণের ঠেলা দেখার সাথে সাথে দাড়ি কেটে চালিয়ে হাঁটছে। থাক হয় না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? না আমার উপরে রাগ করে লাভ কি? ঘটনা ঘটাইছে। খুব খারাপ লাগতেছে। ডিজিটাল যেই ওয়াজ করি যুবকরা বসে, যেই ডিজিটাল ওয়াজ ছাড়িয়ে দেয় তেই যুবকরা উঠে চলে যাবে। কি বেদিত পড়ে গেছি। ওই যে কে জানি মিস কল দিছে রাত 12টার পরে ফিরি, এখন রাত 12টার পরে কথা বলা লাগবে না, সেইগুলি উঠে যাচ্ছে। আমি চিনি না।
আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে না রে, আমার ভাইয়ের আমার এবার যুবকটা চোখের পানি ফেলতে ফেলে কান্দিয়ে আমিরুল মুমিনিন আপনি ঋণটা বহন করে নেয়ার হযরত ওমর বললেন ঋণের বোঝা আমি নিতে পারবো না। তাহলে যারা আপনার 3টা দোকানের ঋণ আপনি করে খাইছেন, ওই দোকানে খাইছেন আপনি 3 টাকা, ওই দোকানে খাইছেন আপনি 50 টাকা, ওই দোকানে 500 টাকা, আপনি কয় দোকানের ঋণ দিবেন, নামাজ শোধ করবেন? আপনার ওই যে 700 ওয়াক্ত নামাজ দিতে হবে, আপনি 3 দোকানের নামাজ 3 7 পায়ে 21 ওয়াক্ত নামাজ আপনি দিয়ে দিলেন। কথা বুঝতেছেন না? আরো 6 দোকান যে বাকি রয়েছে, ফলের দোকান, চাউলের দোকান, মাছের দোকান, এই ঋণ কি দিয়ে শোধ করবেন? ঋণ যে কত করে যে খাও, যে এই দোকানে কত করে খায়, ওই দোকানে কালতে যাও না, রাস্তার পূর্ব পাশ দিয়ে যাও, দৌড়িয়ে পারবেন না আপু। না আপুর পক্ষে তো 2-1টা কথা বলা লাগবে। না না কত করে খায় আছে মরতেছে, তাহলে 3 পয়সা যদি ঋণ করে মারা যায়, কিয়ামতের ময়দানে 3 পয়সার বিনিময় 700 তো নাম 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে। তুমি কয়শো রাকাত নামাজ পড়ছো? হ্যাঁ, তাহলে 3 জনে যদি 9 বছরের বিনিময় যদি 2100 রাকাত নামাজের সওয়াব যদি দাও, তাহলে আপুর চালের দাম রইল কথা কন। তাহলে চালের দোকানে যে বাকি করে খাইছো, চালের দোকানে বাকি করে খাইছো, ওখানে কি করবে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ওই যে নেকি যদি না দিতে পারো, ওই যে চাউলালার আকুর দোকানের 4 টাকা, এরপরে চাউলালার দোকানের টাকা না দিবে পারলে ওর যত গুণ আছে সব তোমার মাথায় বুঝে দিবে। তুমি কিভাবে হাইটে যাও, বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখো, এখনো সময় আছে বাঁচে থাকতি। যদি 50 টাকা ঋণ থাকি, 2 টাকা দিয়ে হাতে পায়ে দিয়ে মাপ সাপ নেন, যে বাঁচবে সান, এই দুনিয়া মাপ পাওয়া যাবে, আখেরাতের আদালতে কিয়ামতের ময়দানে মাপ পাবেন না। বিশ্বাস যদি না হয় কবরের মধ্যে যাওয়া দেখেন। আমার ভাইয়ের আমার হারসু তোমার বললে, যুবক রে আমি তোমাকে মাপ দিতে পারবো না, ছুটি দিতে পারবো না, ঋণের বাহার আমি নিতে পারবো না, তবে একটা সুযোগ তোমাকে দিতে পারি। বলে কি সুযোগ? সুযোগ হলো কেউ যদি তোমার জামিনদার জিম্মাদার হয়, তাহলে তোমাকে 1 মাসের ছুটি দিব। এবার নবীর সাহাবীরা শত শত হাজার হাজার সাহাবী বাদান ওই জায়গা দ্বারা আছে। এবার এই যুবকটা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, আপনারা নবীরে দেখছেন, আমি দেখি নাই, তবে আপনাদের কাছ থেকে শুনছি, হাদিসে পড়ছি, আলেম ওলামার মুখে শুনছি, আপনাদের মুখে শুনছি। আমার নবী বলেছে, মুসলমান এক, মুসলমান অপর মুসলমানের ভাই। এক মুসলমান যদি বিপদে পড়ে, আর এক মুসলমান বিপদের সামনে যা বিপদ থেকে উদ্ধার করে। এইটা যদি রাসূলের সুন্নাত হয়ে থাকে, রাসূলের হাদিসটা যদি হয়ে থাকে, আপনারা যদি একজন জামিনদার জিম্মাদার হন, আল্লাহর কসম করে বলতেছি আমি ফিরে আসব। কেউ রাজি হয় না। নবীর একটা সাহাবীর নাম হলো আবু তালহা। আবু তালহা চিৎকার দিয়ে বলল, আমি আমার নবীর হাদিস মিথ্যা হতে দিব না, আমি তোমার জামিনদার জিম্মাদার হইলাম। চিল্লাইয়া বল সুবহানাল্লাহ। বলে যুবক রে, আমি তোমার জামিনদার জিম্মাদার হইলাম, তুমি চলে যাও, 1 মাসের ছুটি দেওয়া হলো। হযরত ওমর যায় বলে, ভাই আবু যর, আসার মুবাশশিরা 10 জন সাহাবী বিনা হিসেবে জান্নাতে যাবে, তার মধ্যে তুমি একজন, দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাচ্ছে, তার মধ্যে তুমি একজন। ও ভাই এই কাম করো না, এই যুবকটাকে তুমি তো চেনো না, যুবকটা যদি না আসে, যুবকের দায়ভার কিন্তু তোমার মাথায় চাপবে। হযরত আবু যর বলল, ভাই ওমর রে, এই চিন্তা তোমার করা লাগবে না, যুবকটা যদি না আসে, হাসির দড়ি হাসতে হাসতে করবো, কিন্তু নবীর হাদিস আমি মিথ্যা হতে দিব না। সুবহানাল্লাহ। এরাই হলো নবীর আশিক। আর আমরা নবীর আশিক হইছি এক পীরের মুরিদ হইয়া, মাথায় দাব্বা বাঁধিয়া রাস্তায় রাস্তায় যা মানুষের নিন্দা করে, ওই আলেম ভালো না, ওই আলেম ভালো না, এই আলেম, এ বেটা শালা তুই ভালো, তো চিনি না। বাচ্চু আনতির হক কথা বলি, বাচ্চু আনতির ভালো না। আরে এটা এক দেশের বুলি আর এক দেশের বুলি, তুমি গাইল মনে করে পারো, দাহা যা দেহ গা, দাহা বাপ নামাজ পড়ে নাই দেখে
ছেলেরা বলতেছে, ইমাম সাহেব বলতেছে আমি তোমাদের জানাজা নামাজ পড়াবো না তোমার বাপের। তে বললো যে পড়ান লাগবে, কয় পড়াইতে পারি, কাফারা দেওয়া লাগবে। কয় কত টাকা? হিসাব নিকেশ করে দেখে যে 7 লক্ষ টাকা হয়েছে। তখন ছেলে কইতেছে যে ডাইনে মসজিদ বামে মসজিদ, হালার বেটা হালাই নামাজ পড়ে না, আর জরিমানা আমার দেওয়া লাগবে নাকি? ভুল ধরা জাগাবানো হলে ফস করে এক কথা কইলে তুমি একবারে কল, কিন্তু চুরু হালা তো বলে না না, নিজের বাবা ছেলেকে কয় বেটা ছেলে করে নিয়ে, তখন তুমি মারো, তখন আমি বলছি যে খাসি যেমন ছোলে এরকম চুরু হালা দেবো বলে আমি। তখন তুমি খবর পারো নিজের ছেলে কি হইতে খবর পারো, নিজের ছেলে বলতে পারো। এখন যোগী লোকের চোখ বঙ্গ হয় পাইনে দিয়ে নে নারায়ণ তাকবীর। খুব খারাপ লাগতেছে নাকি? না খারাপ লাগে মনোরোধ করে দিন। ও যে আসওয়াতের কথা মনে আছে আমার ভাইয়ের আমার, হযরত ওমর বলল ভাই দায় কিন্তু নিতে হবে, বললে আমি ফাঁসির দড়ি চড়বো, নবীর হাদিস মিথ্যা হতে দেব না। সুবহানাল্লাহ বললেন না? এবার আসওয়াত বাদান কি করলেন বাদান, এই যুবকটা বাদান যখন চলে গেলেন, এবার যাওয়ার সময় হযরত ওমর বলল যুবক আজকে আরবি মাসের শেষ শুক্রবার, আর আরবি মাসের সামনে আগামী পহেলা শুক্রবার জুমার দিন তুমি এসে হাজির হইবে, বাদ জুম্মা পরে তোমার কিন্তু ফাঁসির কষ্টে ঝুলানো হবে। আর যদি তুমি না আসো তোমার পরিবর্তন নিষ্পাপ ব্যক্তি নবীর সাহাবী আবু তালহাকে ফাঁসির কাছে ঝুলাইয়া হত্যা করা হবে। এবার যুবকটা আবু জরের কপালে একটা চুমো দিলেন, দাড়ি ধরে চুমো দিয়ে বলে ভাইজান চিন্তা করো না, আমি মুসলমান, আমার জবান এক, আমি মিথ্যা কথা বলি না, আমি ঠিক মতে আসবো। যুবকটা বাদান বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া যুবক বাদান জমা জমি তালা তালুক যা কিছু ছিল সব কিছু বাদান বিক্রি করিয়া, ঋণ যা ছিল ঋণ গুনে সব করিয়া, আজকে রাত সকালবেলা হলে বাদান শুক্রবার যুবকটা বাদান ফাঁসি হয়ে যাবে। যুবকটা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ আমি জীবনে ফজর নামাজ অনেক আদায় করেছি, কোনোদিন কাজা করি নাই নামাজে, আর জীবনে আমি তোমাকে আদায় করতে পারবো না, আমি নামাজ তোমাকে আদায় করতে পারবো না। এই বলে যুবকটা ঘরের মধ্যে গেছে, যুবকের একমাত্র মা বদন বসে আছে ঘরে। যুবকটা মার কাছে যাইয়া এই রকম করে হাত দিয়া মায়ের পায়ে হাত দিয়া চুমা দিয়া বলতেছে মা আমাকে বিদায় দাও। মা বলে বেটারে কেন তুমি আমার কাছে বিদায় চাও? যুবকটা বলে মা একটা মানুষকে হত্যা করেছি, একটা মানুষকে হত্যা করেছি বিদায়, হযরত ওমর আমাকে আপনার ফাঁসিতে ঝুলাইবে, মা আমি একজন এক জামিনদার করে রাখছি, তুমি আমাকে বিদায় দাও, আজকে যদি না যাই মা নবীর সাহাবী নিষ্পাপ মানুষের ফাঁসি হয়ে যাবে। মা জড়ো ধরে বলে বেটা রে তুমি যখন আমার গর্বে ছিলে, যখন সত্য ছিলে বেটা, তোমার আব্বা মারা গেছে, অন্য স্বামী কবুল করি না, শুধু তোমাকে আমি মানুষ করবার জন্য খায়া না খাইয়া আমি তোমাকে মানুষ করছি বেটা, আমি তোমাকে ফাঁসির কাছে উঠতে দেব না। এ বেটা আমাকে হযরত ওমরের কাছে নিয়ে যাও, হযরত ওমরকে বলবো হুজুর আমার বেটার পরিবর্তন, আমাকে ফাঁসির কাছে ঝুলো, আমার সন্তানকে ফাঁসির কাছে ঝুলাইও না, চিল্লাইও কোন সুবহানাল্লাহ। মা কি নিয়ামত, যার মা নাই সেই জানে। এমন নিয়ামত আল্লাহ বলেন অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে
মুরব্বিয়ারা যান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ জোর কম ঠিক কিনে। আমার জীবনে আমি এত বড় হয়েছি একমাত্র আমার মা আর আমার বাবার দোয়ায় আর আমার চেষ্টা। আমার মতো মানুষ তো আলেম হওয়ার কথা না, আমার মতো মানুষ তো বাদন ভক্ত হওয়ার কথা না। আমি যেদিন সর্বপ্রথম বারাবিল মাহফিলে যাব, আমি আমার মার পায়ে হাত দিলাম, বললাম মা একটু দোয়া করো, আব্বা দোয়া করে দাও। আমি মাহফিলে যাব, যাবার সময় আমার মা আমার কপালে চুমা দিয়ে দিল, বেটা রে আমি তোমাকে দোয়া করে দিলাম, তুমি যাও। আমার আব্বা বললো, বেটা যা, তোর প্রতি আমার বিশ্বাস আছে। আল্লাহর কসম করে বললাম, আমি ওই জায়গায় সর্বপ্রথম 2 ঘন্টা ওয়াজ করছি, করিয়া আমাকে 100 টাকা দিছে। আমি তখন সাইকেল হলেই নিয়ে হাঁটে গেছি বাদান, 2টা 50 টাকা নিয়ে, 2 হাতে নিয়ে আমি 50 টাকা মার হাতে, 50 টাকা বাবার হাতে দিয়ে বললাম, মা দোয়া করে দিও আমি যেন কোরআনের দাওয়াত বাংলার জমিনে দিতে পারি। আমার মা বলেছে, বেটা রে আমি কি দোয়া করলাম, আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা দেশে তোমাকে ওয়াজ করা তৌহিদ দিবে। আজকে মার দোয়া কবুল। আমার মা আজ দুনিয়ায় নাই, আমার মা আজ দুনিয়ায় নাই। আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা 97 বছর পর্যন্ত জমিনে বেঁচে ছিল। আমার মা 112 বছর পর্যন্ত বাদন জমিনে বাদন বেঁচে ছিল। আমার মা 3 থেকে 4 বছর বাদন বিছানা বড় প্রসাব করতো। আমার মা পেশাব করতো, পায়খানা করতো। আমার মা হাত দিয়ে নড়াচড়া করতে পারতো না, হাত দিয়ে খাবার খাইতে পারতো না। আমি যখন মাহফিলে যাইতাম, আমি মার পায়ে হাত থেকে সুমা দিতাম, বলতাম মা তুমি দোয়া করে দাও। মা বলে, বেটা রে আমার দোয়া তোমার সাথে আছে। আল্লাহর কসম করে বলতেছি, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যখন আমি মাহফিলে গেছি বাজার, আমি রাত 2টা 3টা যখন বাড়িতে আসছি, কোন শীত বাড়ির মধ্যে খালি যা আওয়াজ, আমি দৌড়া রাত 12টা 1টা 2টা 3টার সময় বাড়িতে আসছি। বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা সব, ছেলের ঘরে দরজায় হাত দিছি, দরজা সব, মার ঘরে দরজায় হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি বৃদ্ধ মা এখন পর্যন্ত ঘুমায় তাই বাড়ি যাস, আমার মা ঘুমায় তাই খালি এরকম করতো। আমি আমার পায়ে হাত দিতাম, মা তুমি কি ঘুমাইছো? মা বলে, বেটা রে তুমি যতক্ষণ পর্যন্ত না আসো আমার থেকে ঘুমাচ্ছে না বেটা। তার কলিজায় আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। আমি এসে দেখি আমার মা ঘুমায় নাই এখনো, আমার আর কে বাবার জন্য অপেক্ষা করে না। যুবক ভাইয়েরা, মার মনে কষ্ট দিও না। মা বাবা যদি দোয়া করে বাদান 3টা জিনিস পুরস্কার দেয়। আমার আল্লাহ বলেছে মা বাবার খেদমত করলে আল্লাহ বলেন 1 নাম্বার তোমার ইজ্জত বাড়িয়ে দিব, 2 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে, 3 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দিবে। আল্লাহর কসম করে বলতেছি ভাই, যার আমি রাস্তা দিয়ে যাই আর আমারে বলে খালি জালসা নেও বাদান রে, এমন কোনো দিন নাই দিনের মধ্যে 50টা 100 জালসা আমি ফেরত দেই না। আমার মার দোয়া কাজে লেগে গেছে, বাবার দোয়া কাজে লেগে গেছে। এখন আমার মা দোয়ার করি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। গতকালকে আমি বাড়িতে আসছি 3টার সময়, আসিয়া আমি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। হাতে মারও ঘরে দরজা হাত দিছি, দরজা তালা লাগানো। আমি মার ঘরে দরজার মাঝে দরজা কাঁদতে লাগলাম, আল্লাহ
আজকে আমার মা নাই, যদি মা থাকতো রে আল্লাহ, আমার মা আমার জন্য অপেক্ষা করতো। এক একদিন মা বাবার ব্যথা বুঝতে না পারে আল্লাহর কসম করে বলতেছি, মসজিদের পাশে বাবারে মারে কবর দিচ্ছে, এক একদিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান দিয়ে দোয়া করে, মারে আজ তুমি না, কেউ আমার জন্য অপেক্ষা করে না। যুবক, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আর যদি তুমি কোনোদিন বিপদে পড়ো রে যুবক, যত বিপদে পড়ো না কেন, কোন মানুষের কাছে তুমি বিচার চাও না, মানুষের কাছে প্রতিবাদ করো না, আল্লাহর কাছে সুবর্দন করে দিও। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে যদি ন্যস্ত করা যায়, নিজ কুদরতে আল্লাহ তোমাকে হেফাজত করিবে। চিল্লে যখন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله আপনার একেবারে ঠান্ডা হয়ে গেছেন না রে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। হাজি সাহেব 12:30 কল বাজে, 2 ঘন্টা করে আমার আলোচনা অলরেডি হয়ে গেছে। তারপরেও আমি দেখতেছি যে আপনাদের একটা লোকের চোখের পাতা বন্ধ হয় না। মনে হয় সবে মাত্র স্টেজে আসছি, আপনারা এসে বসলেন। কাজের মানুষ আছে ভাই, কি কর মনোযোগ করে দেবো না? না পাম তো দিচ্ছেন না, হ্যাঁ চলবে। আচ্ছা, আমার বাবাজি যখন বলতেছে আর 20 মিনিট জোরকার মার হাবা। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার। মা বোনেরা বলতে পারে আগামীকাল আবার বলবিনি, আরে 5 তারিখ নিয়ে আসছি, এলাকার মানুষ আমাদের সম্পর্কে আলোচনা করবে, কিছু করে নাই। হয়তো মা বোনেরা গালি দিতে পারে, কথা বুঝতেছেন না। মা বোনদের বলি, মা একটু ভালো করে শোনেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে দাঁড়াইছে, নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, আমি রাত 12টার পরে তোমার ঘরে দরজার কাছে দাঁড়াইছি, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় নাই। নবীজি গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিট দিয়ে ঘুমোতে যাই নাই। চিল্লাইয়া কর মারহাবা। আর আমাদের যে খাদিজা একটা করে ঘরে আছে, রাত 12টার পরে সাজাদপুর শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা নক করবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা আওয়াজ নাই, ও খাদিজা 3বারের বার খাদিজার আগে না না একই কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইয়েরা আমার নবী বলল, খাদিজা, অমনি খাদিজা বলে ডাক দিছে, দরজা খুলে দিছে। নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে বাদান আপনার সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়ে দিলেন। আমার নবী বলেছে, আমার নবীর 11টা বিবি 10টা বিবিকে আগে আগে নবী আমার সালাম দিছে, কিন্তু খাদিজাকে আমার নবী আগে কোনোদিন সালাম দিতে পারে নাই। আল্লাহর নবী
নবী বলেছে কেউ যদি স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি সালাম দেয়? আরো জোরে, জোর হইল না? এত মানুষের মধ্যে না না করতেছে, বাড়ির যান আজকে খবর আছে বাথরুম আনসারি বলছে আর যা বলতেছে না না কিছু বলবে। আচ্ছা ঠিক আছে, মারহাবা কর। আজকে আচ্ছা বৌমান সালাম দিল না, আমরা কি বিবিদের সালাম দেই? জোরে কর। जैसे के तेईसे मिले राज के मिले रानी बुके बुहिते नहीं मिले खापशाते खापशानी रे खापशाते खापशानी जोरो कम ठीक किने आल खबिसा तुलिल खबिसा अल खबिसुना लिल खबिसा बो जेमन खबिस झामी उपादान ओই রকম খবিস। এই দিনে খবিস খবিসেক সালাম দেয় না, খবিসাক সালাম দেয় না, খালি সালাম দেয় বিয়ে নে আসসালামু আলাইকুম খবর কি বিয়ার। অবজেকশন না থাকলে দুইটা কথা কইবার চাই, এই আপিত না থাকলে মোবাইলের নাম্বার নিবে। এই তো বিয়ে গেছে মালয়েশিয়া, তুই কেন নাম্বার নিবার চাই? খারাপ কিছু করতেছি নাকি? আমাদের দেশে অনেক ছেলেরা বিবির সুখের জন্য, ছেলে মেয়ের সুখের জন্য বউ বাল বাচ্চা থুইয়া বিদ্যা দেয়া বাদান আপনার কাজ করতেছে, কথা বুঝতেছেন না। এরপরে বইয়ের নামে অ্যাকাউন্ট করিয়া টাকা পাঠা দিচ্ছে। ওই বউ স্বামী বিদেশে গেছে, স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর টাকা দিয়ে পরকীয়া প্রেম করে। দুইটা ছেলের মা এই ছেলে রাখিয়া আর একটা যুবকের হাত ধরে চলে যায়। ওই বিয়া টেকে না টেকে না রে সরকার ঠিক কিনে। ও স্বামীর খাও, স্বামীর বড়, স্বামীর খায়া পরকীয়া প্রেম করো, তেল ধরছে 12 বাজে খাও গা। তোমাকে তো সাইজ করতেছি না, এনে বক বক করতেছে। এই জন্য এলাকা ওয়াজ করা খুব কঠিন। হ্যাঁ ওয়াজকে আমি ছেড়ে দিছি, আর যে ওয়াজ ধরবো সেটাই আকর্ষণ। মার হবার জোর কর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আখিরি মোনাজাত করিয়ে বাড়িতে যাই আজকে বিবিরে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম দাও। বিবি লাখে কাপড়লে হাসবে, বলবে ডং করা জায়গা পাচ্ছে না। অসগবি সালাম দিলে হাসবে না, কথা কয় না। আমি আমার বিবিক মাঝে মধ্যে সালাম দিই, তো আমার বড় ভাবি খালি লাখে কাবুললে হাসে। তা আমি বললাম ভাবি তুমি হাসো কে? যে তুই যে তোর বউক সালাম দিস তোর শরম টরম করে না। তা আমি বললাম ব্যাপার কাম করি শরম করে না, সালামের আবার কিসের শরম? না না, বোর সাথে কোন কথাটাই হয় না, কথা কোন না, সব কাম হয়, সব কথা চলে, আর সালাম চলে না। তোমার লজ্জা করে নাকি? না, এখন তো তুমি ঠিক করবে। তোমার কল আমি স্টেডি করে ছেড়ে দেবো, তোমার কল আমি ভালো করে চিনি। মানুষের মন একবারে সচেতন হয়ে গেছে, চোখে একটুকু ঘুম নাই, মনে হয় সবে মাত্র আমি আসি। আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিবে, বলেন ইনশাআল্লাহ। আপনারা জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার অমনি আমার নবী চলবে তো। আমার নবী খাদিজাকে বললেন খাদিজা তুমি আমার কাছে আসো। মা খাদিজা তো কুবরা দৌড়া যায় মাথাটা নবীর বুকের সাথে ঠেকা দিলেন। সুবহানাল্লাহ। এই যে ডিজিটাল বর্তমান ওয়াজ করতেছি, যুবকের আবার এসে পরিপূর্ণ হয়ে গেল। মারহাবা একটু জোরে কর। ওরা কি ওয়াজ চায় আমি তো ভালো করে জানি, আপনারা তো জানেন না। তোমার মতো চকি চলে গেলে আমার কি? না কথা বেশি হচ্ছে না। উনি বলতেছে কে আমাকে ইস্তেরি করে না কে? আমার ভাইয়ের আমার
নবী বুকের সাথে যখন মাথাটা গেলেন, আমার নবী মা খাদিজাতুল কুবরার চুলে ধরে চুমন দিলেন। মা খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, আমি আপনার প্রেমে পড়িয়ে আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, তালা তালুক যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখেন নবী মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। ভালো লাগে না? বলুন আল্লাহ নবী, গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের। নবীর প্রেমিক যারা জবান খুলে বলুন, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার পাইলে হব জান্নাতি, আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন। আল্লাহ নবী, গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকন মারহাবা। আমার নবী অমনি মা খাদিজা চুলে ধরে বাদাম চুমা দিলেন। সুবহানাল্লাহ বললেন না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমন দিলেন গো নবীজি। আমার নবী বলেন, খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম রে খাদিজা। ইয়া খাদিজা, তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, জানিয়ে দিও, কেউ যদি এই হাত দিয়া, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। যারা চুল ধরে ধরে বউ মারছেন, যারা বউ মারছেন, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন, কে বড় বড় চোখ করছে কে? হ্যাঁ, আজকে মা বোনের এই ওয়াজ শুনে মনে মনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সব্যনাশেরা চুল ধরে ধরে পেটে। হুজুর ভালো করে বুঝান, যে মার খাচ্ছে না হে আর একজনে বলতেছে, বু আমাকে এমন মারা মারছে, এখন এই ইরির করতেছে। যারা মার খাইছেন মা, আল্লাহ নবী বলেছে, নারী রে, স্বামী যদি তোমাকে রাগের সময় যদি মারিয়া থাকে, আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। এমন শুনে বলতেছে, না মারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সরকার ঠিক কিনে। যারা টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। তোর স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও, বউ কয় যে শরমও করে, লজ্জা করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না ব্রাশ করতে পারো না, পরের মেয়ে কষ্ট দেয়। এই ওয়াজে ধরছি, যারা বিড়ি খায় তারা বলবি না যে বাথরুমের মুখে বিড়ি হারাম মনে করবি, হারাম ফতুয়া দিবি। না না, আমি বিড়ি হারাম ফতুয়া দেবো কে? বিড়ি খাওয়া জায়েজ আছে, হ্যাঁ জায়েজ আছে, বিড়ি খাওয়া জায়েজ আছে এক জায়গা, সেটা হলো টয়লেটে। কোথায়? ওই যে টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বেরি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। একদিন রমজান মাস স্টেনটা করে জোহরের নামাজ পড়বে যাবো, আর টয়লেটের কাছে যায় দেখি যে টয়লেট বন্ধ, আর ভিতর থেকে তুমো খালি গোলা উঠতেছে। আমি বললাম আগুন ধরলো নাকি, দরজা বন্ধ। আমি এরকম টোকা দিলাম, আমি ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে। আমি চিন্তা করলাম মাল এই জায়গায় আছে। না না, বিড়ি খাবে লেখা আছে, বিড়ি খালি ক্যান্সার হবে, বিড়ি খালি অসুখ হবে, বিড়ি খালি ক্ষতি হবে। সেই বিড়ি তুমি খাও টয়লেট